অসমে বেশ কয়েকটি জায়গায় জয়লাভ করল রাজ্যের শাসক দল। অসমের মতো জায়গায় যেখানে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই জায়গায় রাজ্যের শাসক দল বেশ কয়েকটি আসনে জয়লাভ করলো। তো আমরা জানি যে রাজ্যের শাসক দল কিন্তু এই যে জাতীয় তকমা সেটা কিন্তু হারিয়েছে। হারার পিছনে কারণ সেটা হলো বাংলার বাইরে কিন্তু রাজ্যের শাসক দলের কোনো অস্তিত্ব নেই, এবং জাতীয় তকমা পেতে হলে বা জাতীয় দল হতে গেলে একটা দলকে যেখানে তিনি শাসন করছেন বা যে রাজ্যের দলটি রয়েছে সে রাজ্যের বাইরেও তাকে কোনো একটি রাজ্যে জয়লাভ করতে হবে। অতএব রাজ্যের বাইরেও যেন তাদের একটা বিস্তার থাকে, তো স্বাভাবিকভাবেই তবেই তারা জাতীয় দল হিসাবে স্বীকৃত পাবে। কার্যত এই যে রাজ্যের শাসক দল তারা একটা আঞ্চলিক দল কিন্তু, এবং শাসক দলের তরফে একটা প্রয়াস কিন্তু বরাবরই করে চলেছে। আপ্রাণভাবে তারা চেষ্টা করছে যাতে রাজ্যের শাসক দল জাতীয় তকমাটা ফিরে পায়। যে শাসক দলের জাতীয় তকমাটা কিন্তু তুলে নিয়েছে বা কেড়ে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, আমরা জানি। এবং তারপর থেকেই দেখছি রাজ্যের শাসক দল কখনো উত্তরপ্রদেশ, কখনো গোয়া এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ভোটের সময় তারা প্রার্থী দিচ্ছে, কিন্তু কোথাও তারা খুঁটি গাড়তে পারছে না। কিন্তু এবার অসমে তারা বেশ কয়েকটি আসনে জয়লাভ করলো, এবং সেটাকে তাদের একটা বড় শক্তি বিস্তার স্বরূপ তারা উল্লেখ করছে। এবং এটা নিয়ে রাজ্যের শাসক দলের অভিষেক ব্যানার্জি, শাসক দলের সেনাপতি, তিনি দাবি করছেন এটা একটা লক্ষণীয় জয় এবং তারা শক্তি বিস্তার করতে সামর্থ্য হয়েছে। এবার আছে যাক তারা কোথায় সিট জিতেছে। আসামের 2 তারিখ এবং 7 তারিখ মে মাসের অসমে পঞ্চায়েত ভোট ছিল, এবং সেখানেই 5টি আসন, 5টি পঞ্চায়েত এই রাজ্যের শাসক দল সেখানে তাদের প্রার্থী দিয়েছিল, কার্যত সেখানে জয়লাভ করেছে। এমনিতে শাসক দলের তরফে এই যে অসমে পঞ্চায়েত ভোট সেখানে তারা 28 জন জেলা পরিষদ স্তরে প্রার্থী দিয়েছিল, এবং পঞ্চায়েত স্তরে প্রার্থী দিয়েছিল 44 জন। সেখানে মাত্র 5 জন তাদের প্রার্থী জয়লাভ করেছে। কার্যত 5টি পঞ্চায়েত তারা জয় করেছে। তো এবার আসা যাক প্রার্থী কারা ছিল। তো স্বাভাবিকভাবেই আমরা জানি রাজ্যের শাসক দল কিন্তু সংখ্যালঘু ভোটটা অনেকাংশে এই বাংলাতেও পায়। পুরোপুরি ভোটটাই বলা চলে সংখ্যালঘুদের ভোট, সেটা কিন্তু পায়। কার্যত সংখ্যালঘুদের আস্থা কিন্তু রাজ্যের শাসক দল, অনেকাংশে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু রাজ্যের শাসক দলকে ভরসা করে। এবং বাংলার বাইরেও কিন্তু যে সমস্ত সংখ্যালঘু বিভিন্ন মানুষ রয়েছে তারা কিন্তু এই রাজ্যের শাসক দলকে অনেকাংশে ভরসা করে। তো স্বাভাবিকভাবেই এই যে আসামে শাসক দলের প্রার্থীরা পঞ্চায়েত দখল করলো, বা শাসক দলের প্রার্থী যে দিয়েছিল 5 জন জয়লাভ করেছে, এর মধ্যে অধিকাংশই কিন্তু সংখ্যালঘুদের মধ্যেই পড়ে। তো কামরূপ জেলার আসলপাড়া আঞ্চলিক পঞ্চায়েতে মোহাম্মদ শফিকুল ইসলাম জয়লাভ করেছে শাসক দলের তরফে, এবং দরং জেলার বান্দিয়া আঞ্চলিক পঞ্চায়েতে আক্কাস আলী, এবং 3 নম্বর কামরূপ জেলার দামপুর আঞ্চলিক পঞ্চায়েত বন্দর আলী শইকিয়া জয়লাভ করেছেন, এবং কাছাড় জেলার গোবিন্দপুর আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতে ফরিদা বড়ভূইয়া জয়লাভ করেছে। তো শাসক দলের তরফে দাবি করা হচ্ছে এটা তাদের জয়ের একটা বড় মাইল ফলক। কার্যত আগামী দিনে তারা আরও শক্তি বিস্তার করতে সম্মত হবে, এবং এটাকে তারা একটা বড় জয়লাভ হিসাবে দেখছে।